সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ। এখন যে মাসটি চলতেছে সেটা হচ্ছে রজব মাস। কোন মাস বলেন? রজব মাস, যেটা আপনারা তার আগে জেনেছেন। আমরা রজব মাস যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে আমরা একটা দোয়া পড়ে আসছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে বরকত দিন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার একটা দোয়া। এজন্য আপনারা পার্সোনালভাবে একাকী যখন নামাজ পড়বেন অথবা জমাতে যখন পড়বেন, যে হালতে থাকুন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। তো ইনশাল্লাহ আমরাও এই দোয়াটি পড়ার চেষ্টা করব। মোহতারাম হাজরিন, শবে মেয়ারাজ, সব মানে আরবি শব্দ, মেয়ারাজ মানে হচ্ছে রাত্রি গমন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সফর করিয়েছেন, রাত্রিকালীন যে সফর করিয়েছেন, এই সফরটাই হচ্ছে পৃথিবীর বুকে শবে মেয়ারাজ হিসেবে পরিচিতি। রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছেন, মানুষকে হেদায়েতের করার জন্য, মানুষের হেদায়েতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কম বেশ প্রতিটা নবী রাসূলকে এক একটা মুআজিজা দান করেছেন, কিন্তু এমন কোনো নবীকে মুআজিজা দান করা হয়নি যে নবী অথবা রাসূল আল্লাহ তাআলার সাথে সরাসরি দেখা করেছেন, সরাসরি কথা বলেছেন। এরকম কোনো আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিরেকে অন্য কোনো নবী রাসূল পয়গম্বরদেরকে এত বড় মুআজিজা দান করা হয়নি। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবীকে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে দিদার করার যে সৌভাগ্য একমাত্র আমাদের নবী এই পৃথিবীর বুকে পেয়েছেন। অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা এই এত বড় মুআজিজা দান করেন নাই। সম্মানিত হাজরিন, এই মুআজিজা অনেক যারা নাস্তিক তারা এটাকে বিশ্বাস করতে চায় না। তারা মনে করে যে হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব, তাও রাতের একটা অংশে, পুরো রাত না, রাতের কি একটা অংশে এই পৃথিবী, এই মহাবিশ্ব সফর করে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, নেহারিকা, ব্ল্যাক হোল, সিদরাতুল মুনতাহা সব কিছু ভেদ করে নবী মুহাম্মদ বলতেছে সব কিছু ভেদ করে রাতের কিছু অংশ সে আল্লাহর সাথে দিদার করেছে। আবার বলে মুহাম্মদ বলে জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে। এই সব কিছু কীভাবে সম্ভব? এজন্য বর্তমান জামানার অনেক নাস্তিক আছে, এথিস্ট আছে, তারা মেয়ারাজকে তারা বিশ্বাস করতে চায় না। সম্মানিত হাজরিন, আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ তাআলা কোনো কাজ করতে কি অক্ষম না সক্ষম? বলেন তো। সক্ষম। আল্লাহ নিজে বলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন। দুনিয়ার নাস্তিকদেরকে বলবো, এদের মাথার ভিতরে ব্রেন তো নাই, গোবর ছাড়া আর কিছু নেই। তারা বলে এটা কিভাবে সম্ভব? রাতের সামান্য একটি অংশে এই মহাকাশ, এই পৃথিবী ভ্রমণ করে, আবার বলতেছে মক্কা থেকে সে ইসরায়েল, সে জেরুজালেম, যেখানে দ্রুতগামী ঘোড়ায় যদি আপনি সফর করেন মিনিমাম 1 মাস লাগবে। কয় মাস? 1 মাস লাগবে। নবী মুহাম্মদ বলতেছে যে রাতের একটা নির্দিষ্ট অংশে বাইতুল্লাহ শরীফ থেকে রওনা করে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার সেখান থেকে বোরাকার মাধ্যমে এই আকাশ, এই গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, পুঞ্জিকা, ব্ল্যাক হোল সব কিছু ভেদ করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা সব কিছু ভেদ করে আবার বলে জান্নাত জাহান্নামও দেখেছে। এটা কীভাবে সম্ভব?
নাস্তিকরা এখন এটাকে বিশ্বাস করতে চায় না। তো আমি বলবো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অক্ষম বলতে কিছুই না, কথা ঠিক কিনা? আমাদের দেশে যখন কোনো প্রাইম মিনিস্টার যখন কোনো শহরে আসে, ধরুন প্রাইম মিনিস্টার কোথায় যাবে, চট্টগ্রাম, দেখা গেছে তার নিরাপত্তার খাতিরে রাস্তাঘাটের অন্য অন্য যানবাহনগুলো সব কিছুকে আটকিয়ে দেওয়া হয়, ব্লক করে দেওয়া হয়, পুরো শহরকে নিরাপত্তার চাদরে বেষ্টনী করে রাখার, কথা ঠিক কিনা? অন্য অন্য গাড়িকেও যাতায়াত করতে দেয় না এবং পুরো শহর একেবারে নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে ফেলে, যত বাহিনী আছে। তো এটা যদি দুনিয়ার ক্ষেত্রে যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার সাথে দিদার করবেন। আর আল্লাহ তাআলা এই যে পৃথিবীর যে আহ্নিক গতি, বার্ষিক গতি, চন্দ্র সূর্য, এদের টাইমিং সব কিছু কেন বন্ধ করে আল্লাহ তাআলা কেন তার প্রিয় হাবিবকে কেন মেরাজ নিতে পারবেন না? যদি ওটা যদি আপনি বুঝেন তাহলে এটাও বুঝবেন, কথা ঠিক কিনা? ওটা যদি সম্ভব হয় সব কিছুকে স্তব্ধ করে দিতে, ঠিক আল্লাহ তাআলাও তার প্রিয় হাবিবকে দিদার করিয়েছেন, সব কিছুকে তিনি স্টপ করে দিয়েছেন। পৃথিবীর যত ঘড়ি, আহ্নিক গতি, বার্ষিক গতি, যত সূর্য, সব কিছুকে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা দ্বারা সম্ভব। কোনো নাস্তিক বিশ্বাস করলেও কি না করলেও কি, কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, নাস্তিকরা এই জন্য বিশ্বাস করতে চায় না, তারা বলে যে বুঝলাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেল, বুঝলাম দ্রুতগামী ঘোড়ার মধ্যে যেভাবে, কিন্তু তারপরে তো বিশ্বাস করা যায় না। তাদের কথা হচ্ছে এই পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে এই পৃথিবী থেকে কি সূর্যের দূরত্ব। আবার 13 লক্ষ গুণ বড়, পৃথিবী থেকে সূর্যটা কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। তারপরে এই যে সূর্য, এটা হচ্ছে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, 15 কোটি কিলোমিটার। তাছাড়া সূর্যের যে আলো, সূর্যের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড, 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সূর্যের যে তাপমাত্রা। তো সাধারণত আমাদের মাথার মধ্যে যখন ওই যে আমাদের বাংলাদেশে যখন 36 ডিগ্রি, 37, 38, 40, তখন আমাদের অবস্থা খারাপ হয়েছে, কথা ঠিক কিনা? তো নবী মুহাম্মদ একজন মানবীয় শরীরের অধিকারী, তিনি কিভাবে সূর্যের সামনে গেলেন? তাছাড়া বিজ্ঞানীরা বলে, এখনও না বিজ্ঞান বের হয়েছে, ওই সময় থেকে তো এগুলো হয়ে আসছে, কথা ঠিক কিনা? তাছাড়া বিজ্ঞানীরা বলে যে এই সূর্য থেকে আরও অনেক তারকা আছে, যে তারকার আলো এখনও পৃথিবীতে এসে পৌঁছায়নি। তাছাড়া সূর্য থেকেও অনেক গ্রহ নক্ষত্র আছে, যেটা সূর্য থেকে কোটি কোটি গুণ বড়। এই অসংখ্য হাজার হাজার কোটি সূর্য, আপনার গ্রহ নক্ষত্র বলেন, অসংখ্য কোটি কোটি গ্রহ নক্ষত্র মিলিয়ে হয় গ্যালাক্সি। তার মানে এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জিকা তার ভিতরে জমাবিত হয়। আবার বিজ্ঞানীরা বলেছেন গ্যালাক্সি একটা না দুইটা না, অসংখ্য হাজার হাজার কোটি কোটি। এই গ্যালাক্সিগুলো যখন ব্ল্যাক হোলের ভিতরে যায় তখন সবগুলো উধাও হয়ে যায়, তখন তারা আর পৃথিবীতে এই মহাকাশে তারা ফিরে আসতে পারে না। এটা আল্লাহ কোরআনে বলছেন যে এমন একটা জায়গা আল্লাহ তৈরি করে রাখছেন, সব কিছু যখন ওইখানে যায় আবার কি হয়ে যায়, উধাও হয়ে যায়। বিজ্ঞানীরা যার নাম দিয়েছে ব্ল্যাক হোল। এই সব কিছুর পরে যায় প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যে দূরত্ব, দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব আরও ডবল। এইভাবে হতে 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 তারপরে যাই সপ্ত আকাশ, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর হচ্ছে আল্লাহর আরশ। তারা এটা বিশ্বাস করতে নারাজ। বর্তমানে এখনও অনেক নাস্তিকরা এটাকে অবিশ্বাস করে। কিন্তু আমি বলতে চাই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কি না অসম্ভব, বলতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নেই, সব কিছু সম্ভব।
সম্মানিত হাজরিন, তাছাড়া ওনারা যুক্তি দিচ্ছেন, ওনারা বলতেছেন সূর্যের এত ডিগ্রি 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটার সামনে তো কোনো মানুষ যেতে পারবে না, কোনো যন্ত্র যেতে পারবে না, শুধু মোহাম্মদ কিভাবে গিয়েছে? আল্লাহু আকবার। তার আগে মধ্যকালে একটা কথা বলি রাখি, এই পৃথিবীর মধ্যে গ্রহ আছে মোট 9টি, তার মধ্যে আমরা একটি গ্রহের মধ্যে বসবাস করি, সেই গ্রহের নাম কি? পৃথিবী। বুধ গ্রহ, শুক্র গ্রহ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই পৃথিবী থেকে সবচেয়ে যে কাছের যে গ্রহ সেটার নাম হচ্ছে বুধ গ্রহ। ঠিক এই বুধ গ্রহ থেকে সর্বশেষ যে গ্রহ সেটার নাম হচ্ছে নেপচুন। নেপচুন হাজার হাজার কোটি 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 মাইল দূরে। এই তো গ্রহ নক্ষত্রের কথা বললাম, তারপর যে প্রথম আকাশ, বলেন আল্লাহু আকবার। এটা কিভাবে সম্ভব? শুধু তাই না, আজকের যে সূর্যটা যে আমরা যে আমাদেরকে যে তাপ দেয়, এই সূর্যের যে তাপ সরাসরি আমরা কিন্তু পাই না। আল্লাহ তাআলা, বিজ্ঞানীরা বলেছেন সূর্যের আলো ডাইরেক্ট যদি জমিনে পড়তো তাহলে পৃথিবীর মধ্যে কোনো মানুষ বাঁচত না, কোনো জীব জন্তু, কোনো গাছপালা, কোনো কিছুই জীবিত থাকতো না, কোনো কিছু অস্তিত্ব থাকতো না। বিজ্ঞানীরা বলেছেন মহাকাশে বিভিন্ন স্তর আছে, স্তর যেগুলোকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের 5টা স্তর আছে। এই স্তরকে সূর্যের আলো ভেদ করতে 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 তারপরে দুনিয়ার মধ্যে আলো পড়ে। সহজে বলি, এই যে ফিল্টার কাজ কি বলেন? বিভিন্ন কিছুকে, দূষিত পানিকে পিউরিফাই করে চেকে চেকে যেটা বিশুদ্ধ সেটা আমাদেরকে দেয়, কথা ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা এই সূর্যকে চেকে চেকে ফিল্টারিং করে করে বন্দার জন্য যতটুকু দরকার সেতটুকু আলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করছেন, বলেন আল্লাহু আকবার। কেমন রব! কিন্তু কিয়ামতের দিন সূর্য যখন এক হাত নিচে নামে আসবে, সেদিন সূর্য তার সমস্ত শক্তি দিয়ে আলো দিবে। বলেন কি উপায় হবে? আহা, মানুষের চান্দি ফেটে মগজগুলো টকবক করতে থাকবে, পড়তে থাকবে, না কান বেড়ে বেড়ে পড়তে থাকবে। আজকের এই সূর্য যে যত অন্যায় করুক, কিন্তু ওই আল্লাহ তাআলা তার যে বিধান সেটাই তিনি রেখেছেন। তো বলতেছিলাম সূর্যের আলো এই পৃথিবীতে সরাসরি আসে না, বরং এটা ফিল্টারিং করে করে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে প্রেরণ করেন। তো এই জন্য নাস্তিকরা মেরাজকে বিশ্বাস করতে চায় না, যে এটা কীভাবে সম্ভব, ও ইজ পসিবল, এটা কীভাবে সম্ভব। শুধু তাই না, এই পৃথিবীটা কত বড়, আমাদের ধারণার চেয়ে অনেক বড়। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ। এই স্থলভাগে আমরা বসবাস করি, আর 3 ভাগ শুধু পানি আর পানি। সম্মানিত হাজরিন, এই যে আমরা যে বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে মানচিত্রে যদি বাংলাদেশে ম্যাপে দিয়ে তাকান, বি লেখার মতো জায়গাও নেই। অথচ এই বাংলাদেশ থেকে তো অসংখ্য দেশ আছে, যেটা আপনি যেমন বাংলাদেশ তো কি বলবো, আমাদের এই বাংলাদেশ থেকে আপনার 128 গুণ হচ্ছে সে ভারত বড়, তারপরে ভারত থেকে কানাডা বড়, কানাডা থেকে ব্রাজিল, তারপরে বাংলাদেশের সমান 128টা দেশের সমান বড় হচ্ছে আপনার রাশিয়া। কোন দেশ বলেন? রাশিয়া হচ্ছে বাংলাদেশের চেয়ে 128 গুণ বড় একটা কান্ট্রি। রাশিয়া কি সবচেয়ে বড় দেশ? না। এইগুলো পৃথিবীর অবস্থা। পৃথিবীর মধ্যে সব টোটাল 210টি দেশ আছে, আরও আছে। টোটাল এই 210 মিলে আমাদের এই মহাবিশ্ব না, বরং এটা একটা স্থলবিভাগ। কি স্থলভাগ? পৃথিবীর মধ্যে 7টি মহাসাগর এবং 7টি মহাসাগর আছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত মহাসাগর, যে প্রশান্ত মহাসাগরের আপনার বর্গ কিলোমিটার হচ্ছে 16 লক্ষ বর্গ কিলোমিটার। কত? 16 লক্ষ বর্গ কিলোমিটার শুধু প্রশান্ত মহাসাগর অবস্থায়। আবার চিন্তা করেন এই পৃথিবীটা কত বড়। মহাকাশ
কত দূরে, কত বড়, এগুলো শুধু বৈজ্ঞানিক আলোচনায় বললে শেষ করা যাবে না। তো বলতেছিলাম এই জন্য নাস্তিকরা বিভিন্ন কথা বলে, এই জন্য তারা বিশ্বাস করতে চায় না যে মেরাজ এটা কিভাবে সম্ভব। সম্মানিত হাজরিন, তো আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। এখন আলোচনা করব মেরাজ কখন সংগঠিত হয়েছে। মেরাজ কখন সংগঠিত হয়েছে এই নিয়ে 20টা মতামত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন মক্কা জীবনের শেষের দিকে, ঠিক তখন মেরাজ সংগঠিত হয়েছে। কারণ মেরাজ সংগঠিত হওয়ার আগে নামাজ ফরজ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন থেকে নামাজ কি হয়েছে? ফরজ হয়েছে। গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে আমরা বলতে পারি রজব মাসের, অনেকে বলেছে যে রজব মাসের 27 তারিখে হয়েছে মেরাজ সংগঠিত হয়েছে। তো যাই হোক, কত তারিখে সংগঠিত হয়েছে এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। মেইন কথা হচ্ছে এই মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এনেছেন, আমাদের জন্য কি বার্তা, কি মেসেজ দিয়েছেন, সেটাই হচ্ছে করণীয় কথা, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম মেরাজের বিষয়। এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বনী ইসরাইলে চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন। রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সুবহান, পুত পবিত্র ওই সত্তা আল্লাহ তাআলা প্রথমে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেটা হচ্ছে সুবহান। সুবহান এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে যার ভিতরে কোনো অক্ষমতা বলতে কিছু নাই, যার ভিতরে অসম্ভব বলতে কিছু নাই। তিনি এমন সত্তা যিনি কোনো কাজ করতে তিনি দ্বিধাবোধ করেন না, এমন একজন সত্তা যিনি সব কিছু কর্নেওয়ালা, যিনি সব কিছু সক্ষম। প্রথমে আল্লাহ তাআলা এই শব্দটা চয়ন করেছেন, ব্যবহার করেছেন। পৃথিবীবাসী যেন এটা মনে না করে যে এটা কীভাবে সম্ভব হয়েছে। রাত্রে সামান্য কিছু একটা অংশে আল্লাহর হাবিবকে মহাকাশ, এই পৃথিবী, জমিন দর্শন করে জান্নাত জাহান্নাম সব কিছু ভেদ করে আবার তিনি জমিনে আসছেন, এটা কীভাবে সম্ভব? যেন মানুষ যেন অবিশ্বাস না করে, এই জন্য প্রথমে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে পুত পবিত্র ওই আল্লাহ যিনি সব কিছু করতে সক্ষম। সুবহানাল্লাহ, জিনার কাছে অক্ষমতা বলতে কিচ্ছু নেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পুত পবিত্র আল্লাহ যিনি তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তার আগে বলে রাখি, আল্লাহ তাআলা এখানে বলেছেন আসরা। আসরা মানে হচ্ছে নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। যিনি তার স্বীয় বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। মেরাজের ঘটনা হচ্ছে এইভাবে শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের পাশে যে হাতিম আছে, হাতিমের মধ্যে হেলান দিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে সালাম দিলেন এবং তাকে শুইয়ে দিলেন। শুয়ে দিয়ে তার বুকটাকে ওপেন হার্ট সার্জারি করলেন। বুকের এই জায়গা থেকে একবারে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, ওইখান থেকে প্রমাণ করেছে যে মানুষের ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মারা যাবে না। কথা ঠিক কিনা? বর্তমানে ওপেন হার্ট সার্জারি হয় কি হয় না বলেন? ওই যে ওইখান থেকে আসছে, এটা সম্ভব। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ছেড়ে, একবারে বুক ছেড়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। তারপরে স্বর্ণের একটা পাত্র আনলেন, যে স্বর্ণের পাত্রের মধ্যে ছিল ঈমান এবং হিকমত। এটা বোঝানো অসম্ভব
যেমন সহজ কথা বলি, পাত্রের মধ্যে কিভাবে ঈমান এবং হিকমত থাকে, সহজ কথা বলি। এই যে আমরা জ্বর মাপি, যে থার্মোমিটার, এই থার্মোমিটার মধ্যে যখন জ্বর মাপি এখানে উঠে 98.4 ডিগ্রি সেলসিয়াস বা 101 ডিগ্রি। বাকি আমরা ডিগ্রি না দেখি, কিন্তু আপনি কি জ্বর দেখেন নাকি? জ্বর কি আমরা কেউ দেখি? এটা কি সম্ভব দেখা? ঠিক এইভাবেও এমন একটা পাত্র আনছে যে পাত্রের মধ্যে ঈমান এবং হিকমতে ভরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাড় সেটার মধ্যে রাখলেন, রেখে জমজমের পানি দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ওই আবার হাড়টা কি, ও যে হার্ট, যে হৃৎপিণ্ড, সেটা আবার ওইখানে প্রতিস্থাপন করলেন। করার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, চলেন আজকে বিশেষ একটি দিন আপনার জন্য, আজকে আপনাকে মেরাজ নিয়ে যাব, আল্লাহর সাথে আপনি আজকে দিদার করবেন। আপনার রব আপনার জন্য অপার করেছে, আপনার জন্য বসে আছে, আপনার দিদার অপেক্ষা বসে আছে রব্বুল করিম। চলেন আজকে মেরাজ হবে আপনার সাথে। তো যাই হোক, এরই মধ্যে বোরাক আনা হলো। বোরাক কাকে বলে? মুসলিম শরীফ হাদিস, বোরাক হচ্ছে ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াজ, এটা হচ্ছে একটা সাদা প্রাণী, সাদা কালার, যেটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে কি ছোট, মাঝামাঝি একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী। এই প্রাণী আনা হলো। তো যাই হোক, জিবরাইল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। তার আগে বলে রাখি, এই যে বোরাক আসছে বারকুন থেকে। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। সুইচ টিপ দিলে যেভাবে হাজার হাজার কোটি কোটি মাইল, সুইচ প্রেস করার সাথে সাথে যেভাবে কোটি কোটি মাইল দূরে বিদ্যুৎ চলে যায়, ঠিক এই বারকুনটা হচ্ছে এমন। কেমন? বারকুনের পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বোরাকটা হচ্ছে এমন দ্রুতগামী প্রাণী যে আপনার খালি আসমানের দিকে আপনি যখন তাকাবেন, বিজ্ঞানীরা বলেছেন কত লক্ষ কিলোমিটার আপনার চোখে চলে যায়, অনেক দূর। আপনার খালি চোখে দিয়ে যখন আপনি নজর করবেন, তখন আপনার এই নজর লক্ষ লক্ষ মাইল দূরে চলে যায়। ঠিক বোরাকটা হচ্ছে এত দ্রুতগামী, মানে এক পা, যখন সে এক পা দিবে, খালি আকাশে যেভাবে আমাদের নজর লক্ষ লক্ষ মাইল দূরে চলে যায়, ঠিক বোরাকটাও এক পা দিলে এত দ্রুতগামী, এত দ্রুত গতিতে সে চলতে পারে। তাহলে একটু কল্পনা করুন তো, বোরাকটা কত দ্রুতগামী, যেটা কল্পনা করার বাইরে, কথা ঠিক কিনা? তো যাই হোক, বোরাকের মাধ্যমে চড়লেন। তারপরে তারা আসলেন মসজিদে আকসার মধ্যে। সেখানে দেখলেন পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সবাই সেখানে অপেক্ষা করতেছে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তো যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি নামাজ পড়ান, আপনার ইমামতিতে আজকে এশার নামাজ সম্পূর্ণ হবে, কারণ আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। অতএব আপনি উপস্থিত থাকবেন, অন্য কেউ নামাজ পড়বে এটা হতেই পারে না, আপনি নামাজ পড়াবেন। তো যাক, তিনি নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে মসজিদ থেকে, মসজিদ আকসা সেই বর্তমানে জেরুজালেম, ফিলিস্তিন, আজকে আমার ফিলিস্তিন মুসলমান ভাইরা এই মসজিদকে রক্ষা করার জন্য সেই 1947 থেকে আরেকটু পরে, মানে যুগ যুগ ধরে এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য তারা তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছেন। সেই ইহুদি হায়নারা আমাদের মুসলমান নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদেরকে যুগ যুগ ধরে তারা মেরে আসছে। এই যে কিছুদিন আগে যুদ্ধ বন্ধ করছে, গত রোববারে দেখা গেছে এই 16 মাসে তারা 50,000 মা, শিশু, যুবককে তারা হত্যা করেছে। বলে নাউজুবিল্লাহ। প্রায় 1 লক্ষের মতো আবাল বৃদ্ধা বনিতাদেরকে তারা মারাত্মকভাবে আহত করেছে। পুরো গাজা শহরকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারপরেও আমার ফিলিস্তিন ভাই বোনরা তারা তাদের জীবনের পরোয়া করছে না। তারা ওই ইহুদিদের বিরুদ্ধে সব সময় স্লোগান দিয়ে যাচ্ছে। তারা এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য তারা তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে। ও মুসলমান, তুমিও তো মুসলমান, তুমি নামাজ পড়ার জন্য কি করতেছো?
ঘরের সাথে মসজিদ, নামাজ পড়ার জন্য তো জীবনকে বিলীন করা দেওয়া লাগতেছে না, কোনো প্রয়োজন হতেছে না, তারপরেও কেন নামাজ পড়তেছে না তোমরা? ওসব তারাও তো মুসলমান আর আমরাও মুসলমান। তারা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, শুধু বাইতুল মুকাদ্দাস গিয়ে নামাজ পড়ার জন্য সেই ইহুদি সেনারা এভাবে গুলি তাক করে আছে, এনি টাইম একটা গুলি শেষ। তারপরেও তারা জীবনের মায়া, জীবনকে জীবনের মায়াকে বিসর্জন দিয়ে তারা সেখানে নামাজ পড়তেছে। আমি আপনি মুসলমান, যে মসজিদে আসছে কোনো বাধা নাই, তারপরে আমরা মসজিদে আসি না, মসজিদ খালি, ওই গুটি 6-7 জন কন্টিনিউ মুসলিম নামাজ পড়তেছে আর কাউকে দেখতে পাচ্ছি না। এভাবে দিনকাল চলে যাচ্ছে। তো নিজেরা যদি পরিবর্তন না হন তাহলে আমাদের কিছু করার নাই। আপনি যদি বিগত আগান তাহলে আল্লাহর রহমত এক কদম আপনার দিকে আগাবে, আর আপনি যদি এক কদম আগান তাহলে আল্লাহর রহমত আপনার দিকে 1 লাফ আগিয়ে আসবে। আপনি হাঁটলে আল্লাহর রহমত আপনার দিকে দ্রুততম এগিয়ে আসবে। আপনি যদি চেষ্টা না করেন আল্লাহর রহমত কীভাবে আসবে বলেন? আজকের মূল আলোচনা কিন্তু মেরাজ এবং নামাজ। কারণ এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাদিয়া দিয়েছেন সেটা হচ্ছে কি? নামাজ। তো যাই হোক, এখানে অনেক ঘটনা। তারপরে যাই হোক, বোরাকের পরে আরেকটা যন্ত্র আনা হলো, ধরুন একটা শির মতো, যে শির মধ্যে দাঁড়ালে সেকেন্ডের মধ্যে 1000 মাইল কিলোমিটার দূরে যাওয়া যায়, এরকম একটা যন্ত্র আসছে। তারপর আরেকটা পরিবহন আসছে। সম্মানিত হাজরিন, এই কথাটা শোনার পরে আমাদের হয়তো বিশ্বাস করতে হয়তো একটু কষ্ট হতো, কথা ঠিক কিনা? কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান যে জমানা, এটা এখন অবিশ্বাস করতে বা বিশ্বাস করতে তেমন একটা কষ্ট নেই, কথা ঠিক কিনা? এই যে বড় বড় শহরের কথা বলেন, আমার লাকসামের কথাই বলেন না কেন, অনেক জায়গার মধ্যে লিফট হয়েছে। আপনি যখন এখানে পা রাখবেন, হাঁটাও লাগবে না, অটোমেটিকলি আপনার কি গন্তব্যস্থানে উঠে নিয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? তো বিজ্ঞান যত আধুনিক হবে তত ইসলামের যে সৌন্দর্য আপনার বুঝতে সহজ হবে, কথা ঠিক কিনা? এজন্য সব কিছু ইসলাম থেকে এসেছে, বিজ্ঞান থেকে ইসলাম আসে নাই, বরং ইসলাম থেকে বিজ্ঞান সব কিছু আবিষ্কার করতেছে আস্তে 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 আস্তে। অথচ বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতেছে এই যে শির মধ্যে আপনি দাঁড়িয়ে যে লিফট আপনাকে উঠে নিবে, অথচ সেই কোরআন হাদিস 1450 বছর আগে আমরা এরকম একটা ঘটনা দেখতে পাই, কথা ঠিক কিনা? তো এই জন্য সব কিছু কোরআন হাদিস থেকে এসেছে। তো বলতেছিলাম আরেকটা পরিবহন আসছে, যে পরিবহন আরও দ্রুতগামী ছিল। তো যাই হোক, সেখান থেকে যখন প্রথম আসমানের সামনে গেলেন তখন ফেরেশতারা বলল, ও ভাই জিব্রাইল, তোমার সাথে কে আসছে? বলতেছে মুহাম্মদ। যাই হোক, দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এইভাবে দ্বিতীয় আকাশে ঈসা এবং ইয়াহিয়া, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে ইদ্রিস, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সেখানে সপ্তম আকাশে একটা মসজিদ আছে যার নাম হচ্ছে বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুর মধ্যে তিনি হেলান দিয়ে আছেন। তো দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটো ছোটো শিশুদেরকে টিচিং দিচ্ছেন, পড়াচ্ছেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে নাবালক মারা গিয়েছে, মা বাপ নিয়ত করছে তাকে মাদ্রাসাকে শিক্ষিত করবে, আলেম বানাবে, ওই সন্তানকে আর দিনই শিক্ষিত করতে পারে না, কারণ তার অকাল মৃত্যু এসেছে, হঠাৎ করে মৃত্যু এসেছে। তো হাদিস শরীফের ভাষ্যমতে ওই সমস্ত শিশুরা সপ্তম আকাশে চলে যায়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করে এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বিভিন্ন ইসলামিক জ্ঞান শিক্ষা দেয়, বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা মসজিদের মধ্যে হেলান দিয়ে আছেন। এই মসজিদের নাম কি বলেন তো? আমি একটু আগে বললাম, তা আপনাদের খেয়াল নাই পুরোপুরি। নাম কি বলেন? বাইতুল মামুর। এই বাইতুল মামুর সম্পর্কে একটা আশ্চর্য তথ্য দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বাইতুল মামুর এমন একটি ঘর যে ঘরের মধ্যে প্রতিদিন ফেরেশতারা
এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতারা একসাথে হন। কত হাজার? 70,000 যে ফেরেশতা ইবাদত করার জন্য একবার আসেন, সেকেন্ড টাইম দ্বিতীয়বার ওই ফেরেশতারা আর কিয়ামতের আগেও আসার সুযোগ পাবে না। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। হ্যাঁ, যে ফেরেশতা, যে 70,000 ফেরেশতা একবার নামাজ আদায় করলো, কিয়ামতের আগে তারা আর সিরিয়াল পাবে না, তারা আর আসতে হবে, মানে তারা আসার আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত প্রাণী, কত ফেরেশতা, কত মানুষ সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলার ক্ষমতা, বড়ত্ব কত বেশি, তারপরেও তো আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না। শুধু দুনিয়ার সামান্য কিভাবে ভালো থাকবো, ভালো চলবো, কিভাবে আমার ঘরকে আসবাবপত্র দিয়ে, অলংকার দিয়ে, ফার্নিচার দিয়ে সাজাবো, সেই চিন্তা দিনটা 24টা ঘন্টা আমরা মত্ত হয়ে আছি। কথা ঠিক কিনা? নামাজ পড়ারও আমাদের সময় নাই। সময় আছে? সময় নেই। কি প্রয়োজন বলেন? তো যাই হোক, আল্লাহ তাআলার সাথে তিনি সাক্ষাৎ করলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুক যেভাবে কাছাকাছি থাকে ঠিক এভাবে তিনি আল্লাহর কাছাকাছি বসে কথা বললেন, আল্লাহর দিদার গ্রহণ করলেন। তো বিদায় নিয়ে যখন অনেক ঘটনা আছে এখানে, আর তাহিয়াতু লিল্লাহ ওইখান থেকে আসছে অনেক। তো যাই হোক, ওদিকে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। তো তিনি যখন ষষ্ঠ আকাশে আসলেন, আল্লাহ থেকে বিদায় নিয়ে যখন ষষ্ঠ আকাশে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে বসলেন যে আল্লাহ আপনাকে কি হাদিয়ে দিয়েছে? বলছে যে আল্লাহ আমাকে হাদিয়ে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখুন আমি আপনার সিনিয়র নবী, সিনিয়র রাসূল, আমি দুনিয়াতে আগে এসেছি, আমি জানি উম্মতরা কত তেড়া হবে, উম্মতরা কত ডেঞ্জারাস, এটা আমি জানি। আপনি আবার যান আল্লাহর কাছে, দেখেন না আপনার প্রভু কিছু কমাই দেয় কিনা। যখন গেলেন আল্লাহ তাআলা 5 কমিয়ে দিলেন। তো আবার যখন তিনি আসলো, আবার দেখা মুসা নবীর সাথে ষষ্ঠ আকাশ, বলতেছে আপনি আবার যান। এভাবে 9 বার গিয়েছে। কয়বার? তাহলে 5 নং কত? 45 ওয়াক্ত শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আবার ষষ্ঠ আকাশে দেখা। কি বললেন যে এখন কত ওয়াক্ত? বলতেছে আল্লাহ বলছে 5 ওয়াক্ত পড়ার জন্য। কোন আপনি আবার যান। তো আল্লাহ রাসূল বললেন যে না, আমি আর যেতে পারবো না, আমার শরম লাগে। ডাইরেক্ট হাদিসের কথা, আমি আর যেতে পারবো না, আর কতবার যাওয়া যায় আল্লাহর কাছে? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে ঘোষণা করলেন, ও হাবিব, পেরেশান করেন না, টেনশন করেন না, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি চলে আসছেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে বাইতুল্লাহ শরীফ, বর্তমানে যে বাইতুল্লাহ, সেখানে নামাজ পড়লেন। পড়ার পরে চাচা আসছে, আবু জেহেল আসছে। কে আসছে? আবু জেহেল। তো বলতেছে, বাতিজা, সবসময় তো বিভিন্ন কিছু ডেলিভারি দাও, আল্লাহ তোমার উপর এটা নাযিল করছে, সেটা না আছে কোনো কি নতুন কোনো কিছু আছে কি না? আজকে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে স্পেশাল, শুনলে অবাক হয়ে যাবেন। কি বলো বাতিজা? আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আজকের দিনটা, আজকের যে ঘটনা শুনলে অবাক হয়ে যাবে। তাই নাকি? কি বলো? আজকে রাত্রের কিছু অংশে আল্লাহ তাআলা আমাকে এই বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে সমস্ত নবী রাসূলদের ইমামতি করার পরে তারপরে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার এই মহাকাশ, মহাবিশ্ব ভেদ করে, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সিদরাতুল মুনতাহা সব কিছু ভেদ করে আল্লাহ তাআলা তার দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, দর্শন দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দিয়েছেন। সব কিছু দেখানোর পরে আমি দুনিয়াতে আসছি, তারপর ফজর নামাজ পড়ছি। কয় রে বাতিজা, এতদিন তো জানতাম তুমি হাফ মেন্টাল, এখন তো তুমি পুরাই মেন্টাল হয়ে গেলে, তোমার কথা বিশ্বাস করা যায়? আচ্ছা তুমি যে কথা বলছো এ কথাকে আমি সবার কাছে বলবো নাকি? হ্যাঁ বলেন, সমস্যা নাই। সম্মানিত হাজরিন, ইসলাম প্রসার এবং প্রসারতা লাভ করছে মানুষের দুর্নাম এবং বদনামের মাধ্যমে ইসলাম প্রচারতা লাভ করছে। ইসলাম কি? ইসলামের যে প্রচার এবং প্রসার, বদনামের মাধ্যমে ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও যে বলছে না হজ করবে, ঠিক আছে, কিন্তু ওই লোকটার লাগে দেখা করিও না, ওইটা হচ্ছে পাগল। সবাই চিন্তা করলো ইয়ামেন, তারপর হচ্ছে আপনার ওমান, আশেপাশে মিশর,
ইথিওপিয়া, আদ্দিস আবাবা, বিশ্বের যত প্রান্ত থেকে যত মুসলমান আসছে, বা ওই সময় তো মুসলমান ছিল না, সরি, মানে কাবাগরের যে প্রথা ছিল আর কি, তওয়াফ করতে বছরে। তো চিন্তা হলো কয় কী রে, পাগলটা কীরকম দেখা দরকার আছে। দেখা গেছে উম্মা যারাই গিয়েছে তারাই কি তার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। তো এই জন্য ইসলাম এইভাবে দুর্নাম এবং বদনামের মাধ্যমে ইসলামের আলো আরও চারিদিকে ছড়িয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তো যাই হোক, আবু জেহেল বলতে লাগলো, শুনছিনি মোহাম্মদ কি বলে? তারপর আবু জেহেল বললো, আবু বকর কাছে গেল, তুমি তো মোহাম্মদের বিশ্বস্ত বন্ধু, তোমার বন্ধু কি বলে জানোনি? আজকের এই রাতের কিছু অংশে সব কিছু একবারে সফর করে বলে আবার দুনিয়াতে আসছে। এটা কি মোহাম্মদ বলছে? তাহলে আমি এটাকে বিশ্বাস করে নিলাম। তারপরে ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলল যে, হুজুর আপনি যা বলছেন এটা আমি আবু জেহেলের কাছে শুনছি। তো আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কি এটাকে অবিশ্বাস করো? না হুজুর, আমি কেন অবিশ্বাস করবো? আপনি যাই বলেছেন আমি আমার হৃদয়ঙ্গম থেকে হৃদয় দিয়ে এটাকে অনুধাবন করেছি। বলেন আল্লাহু আকবার। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি আজ থেকে আবু বকর না, তুমি হলে সিদ্দিক। সেদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছে সিদ্দিক। নাম কি? আবু বকর সিদ্দিক। সিদ্দিক উপাধি দিয়েছে মানে সত্যবাদী। তো যাই হোক, কাফেরেরা প্রশ্ন শুরু করলো, আচ্ছা ঠিক আছে তুমি গেছো, ভালো কথা, বুঝলাম। তো বলো তো, বাইতুল মুকাদ্দাসে যে গেলা, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা পাখা আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আসলে রাত্রিকালীন গেলেন, উনি তো আর ওটা গণেন নাই, গুনতে যান নাই, কথা ঠিক কিনা? তারপর তিনি হতাশ হয়ে গেলেন। আল্লাহ বলতেছে, কোনো টেনশন নাই, সমস্যা নাই, পুরো ভিডিও, পুরো চিত্রটা আমি আপনার সামনে তুলে ধরছি, আপনি গনে গনে সব কিছু তাদেরকে বলে দিন। বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন, আমরা এখন ভিডিও করি এটা সেটা, সেই 2005-06 সালে ভিডিও জিনিসগুলো আমাদের কাছে খুব কঠিন ছিল। হ্যাঁ, ছোট্ট একটা যার কাছে মোবাইল ছিল, আমরা মনে করেন সে অনেক টাকার মালিক, সে কোটিপতি, কথা ঠিক কিনা? হ্যাঁ, ভিডিও তো সে তো অনেক দূরের কথা। তো দেখেন এই ভিডিওটা আসছে কোথা থেকে? বিজ্ঞানীরা তখন দেখলো যে আল্লাহ তো এর মানে একটা কথা বলতেছে, তখন তারা গবেষণা শুরু করলো, আজকের এই যে ভিডিও এখান থেকে চলে আসছে। আল্লাহ তাআলা পুরো ভিডিওটা একবার সামনে তুলে ধরছে, পরে সব কিছু বলে দিয়েছেন। পরে তারা যাচাই বাছাই করে দেখেছে, আরে মুহাম্মদ তো ঠিকই বলছে। শুধু তাই না, আমি যখন মেয়ারাজ শুরু করলাম, ইসরা মানে রাত্রিকালী ভ্রমণ, মানে মসজিদে বাইতুল্লাহ শরীফ থেকে আকসা, এটাকে বলে আসরা, কি বলে? আসরা বা ইসরা বলে। আর বাইতুল মুকাদ্দাস থেকে যে সপ্ত আকাশ পর্যন্ত আল্লাহর সাথে যে দিদার করলেন সেটাকে বলে মেয়ারাজ। কি মেয়ারাজ বলে? মেয়ারাজ মানে উর্ধ্ব জগতে গমন। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে আমি যখন আকাশের মধ্যে উঠতেছিলাম, মানে উপরের দিকে উঠতেছিলাম, আমি দেখলাম মক্কার একটা কাফেলা বাইতুল মুকাদ্দাস দিকে আসতেছে এবং তারা তাদের উটকে হারিয়ে ফেলছিল। তখন আমি দূর থেকে বললাম, তোমাদের উট ওদিকে। তো তারা বুঝতে পারছে না যে আওয়াজটা কোথা থেকে আসছে। পরে তারা আমার আওয়াজ শুনে ওই নির্দিষ্ট জায়গার পর তারা উটকে ফিরে ফেলো। ও আবু জেহেল, তোমরা শুনে রাখো, তারা অমুক দিন মক্কার মধ্যে আসতে সময় লাগবে। দেখা গেছে ঠিকই তারা আরও ধরেন না 15-20 দিন পরে মক্কার মধ্যে যখন আসছে ওই কাফেলাটা, তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি তোমাদের উটকে হারিয়ে ফেলছিলে? হারিয়ে ফেলছি। তোমরা কেমনে জানো? এমনি মোহাম্মদ। তো তখন এই ঘটনা জানার পরে অনেক মুসলমান ধর্মগ্রহণ করছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, তাদের ওই যে আল্লাহ তাআলা তো তাদেরকে মোহর মেরে দিয়েছেন, তারা এত কিছু জানার পরে তারা ইসলাম ধর্মগ্রহণ করে নাই। তো যাই হোক, সময় শেষ পর্যায়ে মেয়ারাজের ঘটনা তো বলতেছিলাম, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেয়ারাজের নামাজ হাদিয়ে দিয়েছেন। কি হাদিয়ে দিয়েছেন বলেন? সম্মিলিত হাজরিন, কালিমা, নামাজ, রোজা, জাকাত, এই সব কিছু দুনিয়ার মধ্যে পেয়েছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা নামাজ সে আকাশে আল্লাহ তাআলা সরাসরি হাদিয়ে দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে নামাজের পাওয়ার কত বেশি, কথা ঠিক কিনা? নামাজ ছাড়া অন্যান্য সব কিছু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে জাকার সময় জাকাত দিবা, রোজার সময় এই সময় রোজা, কিন্তু সব কিছুর উদ্দে আল্লাহ তাআলা একটা বিশেষ ইবাদত আল্লাহ তাআলা সরাসরি সান্নিধ্যে দিদের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে গিফট করছেন। যে জিনিসটা গিফট করছেন সরাসরি আকাশে, এটার দাম না কম না বেশি? বলেন, দাম কম না বেশি? সেটা হলো বেশি। এই জন্য নামাজ কি তরক করা যাবে বলেন? আমাদের দেশে তো মুসলিম হরেক রকমের, কেউ আছে সাপ্তাহিক, কেউ আছে মাসিক, কেউ আছে বাৎসরিক, কেউ আছে আবার সিজন ওয়ারি, কথা ঠিক কিনা? নামাজ আমরা পড়তে চাই না, এক একজন এক এক সিজনে এখন নামাজ পড়ি, অথচ নামাজ যে পড়তে হবে সেটা আমাদের কোনো খবর নাই। আমরা নামাজ কাজা করে, ফজর নামাজ কাজা করে, আবার ঘুম থেকে উঠে দিব্যি চলাফেরা করি, কথা ঠিক কিনা?
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা? আজকে যে মরহুম সেলিম সাহেব মারা গেল ফজরের ঠিক পূর্ব মুহূর্তে, দেখা গেছে হয়তো ওনারা শিডিউল একটু বিলম্ব করছেন, কিন্তু যদি জোরের সময় দিত দেখা গেছে জোরে তা জানাজা হয়ে যেত। কথা ঠিক কিনা? আহা, এই তো জীবন। ও যুবক ভাইরা, কেন নামাজগুলোকে পড়ছেন না? কেন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন? আল্লাহ তাআলা ধরা শক্ত ধরা। এই জন্য আসুন, নামাজের দিকে আসুন, ইসলামের পথে আসুন। ইনশাল্লাহ মেরাজ নিয়ে আরও আলোচনা হবে সোমবার রাতে এশা পরে ইনশাল্লাহ আমরা এখানে মেরাজ উদযাপন করব, আলোচনা হবে, মিলাদ হবে। আপনাদের সবার দাওয়াত, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন তো ইনশাল্লাহ। যদি বাইরে থাকেন অবশ্যই আসবেন। আমরা সোমবার রাতে মেরাজ নিয়ে আরও অন্যান্য আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি, বিশেষ করে নামাজ যেন আমরা পড়তে পারি, সেই তৌফিক দান করুক। ওমায়না আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।